শিব ঠাকুরের মন্দির পানবুদারার ভিউ পয়েন্টের ঠিক পাশেই আছে এই শিব মন্দির বা পশুপতির মন্দির। আজকে আমাদের গন্তব্য চারখোল। এনজিপি থেকে চারখোল যাওয়ার পথে দারুণ সব স্পট আছে অসাধারণ কিছু ভিউ পয়েন্ট, যেগুলো আপনি অবশ্যই ঘুরে দেখতে চাইবেন। আমি এই পর্বে দেখাবো যে চারখোল যাওয়ার পথে কোন কোন জায়গা ঘুরে দেখা যাবে, কোন কোন জায়গা মাস্ট ভিজিট প্লেস। এই শিব মন্দির ঘুরে আমরা পৌঁছে যাব পানবুদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে একটা 360 ভিউ আপনি পাবেন। আমরা পৌঁছে গেছি পানবুদারার সব থেকে উঁচু একটা স্থান, যেটা বার্ড ওয়াচিং সেন্টার নামে পরিচিত। এখানে হর্নবিল বার্ড ওয়াচিং হয়। এই স্থানটি পুরো ভ্যালিটা 360 একটা ভিউ পাওয়া যায়। সব থেকে উঁচু স্থান হয়, এখান থেকে চারপাশটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। আর যদি আকাশ পরিষ্কার থাকে, এখান থেকে সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। নমস্কার, আমি সৌভিক, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিং আওয়ার স্টোরি। আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব এনজিপি থেকে চারখোল যাওয়ার পথে কি কি বিশেষ দ্রষ্টব্য স্থান আছে, চারখোলে স্টে করলে আপনারা আশপাশটা কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে পুরো একটা ট্যুর প্ল্যান করবেন। সেটা 2 days 3 night হতে পারে বা 1 night 2 days হতে পারে। চারখোল দারুণ একটা জায়গা। আগের পর্বে সেই ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছি, চারখোলে কোন হোমস্টেতে আমি ছিলাম, সেখানকার পরিবেশটা কেমন। আজকে আমি দেখাবো যে চারখোলে স্টে করে আপনি কি কি জায়গা ঘুরে দেখতে পারবেন। দেব দারুণ একটা হোমস্টের সন্ধান, যেটা পানবুদারার খুব কাছেই আছে। নাম মঞ্জুশ্রী ধিম। অসাধারণ একটা জায়গা। প্রথমেই আমি সেটাকে বুদ্ধ মন্দির বলে ভুল করেছিলাম, এতটাই সুন্দর সাজানো গোছানো। আজকে সেই হোমস্টেতে কিভাবে বুক করবেন, ফুড অ্যান্ড লজিং পার হেড পার ডে কত টাকা খরচ হবে, দেব সমস্ত সন্ধান। আগের ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, অর্থাৎ হোমস্টের ভিডিওটা, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আই বাটনেও আপনাদের সুবিধার জন্য লিঙ্ক দিলাম। আজকে আমরা সেবক করোনেশন ব্রিজ, কালীঝরা ড্যাম, পানবুদারা, সামথের নানান জায়গা হয়ে আজকে পৌঁছাবো আমরা চারখোল। তারপরে আমরা যাব কাফেরগাঁও বা লোরেগাঁও। তাই এই ভিডিওটা একেবারে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এই ভিডিওতে থাকছে সমস্ত ইনফরমেশন, কিভাবে আপনি ট্যুর প্ল্যানটা করবেন এবং পুরো জায়গাটা ঘুরে দেখবেন। কেমন লাগছে আমার এই ভিডিও, আপনি কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানান। আপনি যদি নর্থ বেঙ্গলে ঘুরতে গিয়ে থাকেন, তাহলে কোন কোন জায়গা আপনার সব থেকে পছন্দের জায়গা জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে ট্যুর সংক্রান্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখন দাঁড়িয়ে আছি হর্নবিল বার্ড ওয়াচিং, যে পাহাড়ের ঠিক ওপরে সেই জায়গাটাতে। এটা অপূর্ব সুন্দর একটা ভিউ। একদম পাহাড়ের টপে দাঁড়িয়েছি। এই জায়গাটা শুধু বানানোই হয়েছে পাখি দেখার জন্য, যারা বার্ড ওয়াচিং করে হর্নবিল। সেই হর্নবিল ফেস্টিভ্যালটা কিন্তু এখানে হয়। 2023 ফেস্টিভ্যাল অলরেডি হয়ে গেছে। মাকুম, এখানে দেখুন প্রচুর ভালো ভালো হোমস্টে এখানে আছে। পুরো জায়গার ভিউটা কিন্তু অপূর্ব সুন্দর, বলে বোঝানো যাবে না। পাহাড়ের ঠিক ওপরে এত সুন্দর একটা জায়গা এসে মন সত্যি অন্যরকম হয়ে গেল। দারুণ লাগছে নর্থ বেঙ্গল। চলুন ঘোরা যাক। পাহাড়ের ওপর থেকে দারুণ সাজানো এই যে হোমস্টেটা দেখা যাচ্ছে, এর নাম মঞ্জুশ্রী থিম। সেখানে একটু পরেই যাব, তবে তার আগে যাব পানবুদারা ভিউ পয়েন্ট। অসাধারণ এই ভিউ পয়েন্টে থাকছে নতুন নতুন মানুষের গল্প। কেউ এসেছেন সুদূর মুম্বাই থেকে, কেউ এসেছেন পশ্চিমবঙ্গ থেকে। ভিউ পয়েন্টটা এতটাই সুন্দর যে ওখানে চুপচাপ বসে থাকতে ইচ্ছে করবে। পানবুদারা যে ভিউ পয়েন্ট, তার সব থেকে হাইস্ট পয়েন্টে আছি, যেটা হর্নবিল বার্ড ওয়াচার যারা হয় তারা এখানে দেখতে আসে। এটা বার্ড ওয়াচিং একটা সেন্টার, একদম পাহাড়ের উপরে। অপূর্ব সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ। পিছনটা জাস্ট দেখুন, পাহাড়ের ধাপ নেমে এসছে। এখানে হোমস্টেগুলো কি অপূর্ব লাগছে দেখতে। এখানে না আসলে সত্যি নর্থ বেঙ্গলে আর কি দেখলাম। এনজিপি থেকে নর্দেন্দার গাড়িতে আমরা রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্য কালিম্পংয়ের ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোলের উদ্দেশ্যে। পথে আমরা দেখে নেব দারুণ সব সৌন্দর্য, যার কিছু কথা একটু আগে আমি বলেছি। চলুন
আস্তে আস্তে দেখা যাক কী আছে পথে। পানবুদারা ভিউ পয়েন্ট, বার্ড ওয়াচিং সেন্টার, পশুপতি শিবের মন্দির দারুণ লেগেছে। পানবুদারা গ্রামটা সত্যিই অসাধারণ। পানবুদারা থেকে একটুখানি এগিয়ে আসলে, বেশি না 5-6 মিনিট এগিয়ে এলেই আমরা পৌঁছে যাব এই রাস্তা ধরে মঞ্জুশ্রী ধীম, যেটা চারখোলের হোমস্টের যে নোটান গুরুং দিদি, সেই আমাকে বলেছিল যে আসার সময় অবশ্যই মঞ্জুশ্রী ধীম দেখে আসবেন। মজার কথা হচ্ছে আমি তখনও জানি না মঞ্জুশ্রী ধীম আসলে কি। কালিম্পংয়ের এই সাইডটাতে এলে মঞ্জুশ্রী ধীম অবশ্যই ভিজিট করুন। পারলে একদিন থাকুন এই রিসর্টে বা হোমস্টেতে, যেটা আমি ওখানে গিয়ে জানতে পেরেছি যে এটা একটা রিসর্ট, এখানে থাকা যায়। এইটা একটা সম্পূর্ণ আনএক্সপ্লোর্ড জায়গা। এর আগে তো আমি কখনো এই জায়গার নামটা শুনিনি। রাস্তা থেকে অনেকটা উপরে একদম খাড়াই আমরা গাড়ি নিয়ে উঠে এলাম মঞ্জুশ্রী ধীম। দারুণভাবে সাজানো চারপাশটা, আমি মুগ্ধ হয়ে অনেকক্ষণ ধরে এটা দেখলাম। আমরা এখন বসে আছি মঞ্জুশ্রী ধীম। এটি একটি বুদ্ধ মন্দির। অপূর্ব সুন্দর এই পানবুদারার ঠিক পাহাড়ের ওপরে সাজানো গোছানো এই বৌদ্ধ মন্দির। এখানে ভিউটা দেখুন, আশপাশটা দূর থেকে আমি দেখতে পাচ্ছিলাম। যখন হর্নবিল ওই যে বার্ড ওয়াচিং সেন্টারে গেছিলাম তখন এটাই দেখছিলাম। দারুণ সুন্দর সাজানো। মঞ্জুশ্রী ধীম কিন্তু একটা অফবিট জায়গা, একটা আনএক্সপ্লোর্ড জায়গা। তাই আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা যদি এখানে আসেন অবশ্যই মঞ্জুশ্রী ধীম দেখে আসবেন। লজ্জা শরম শিখে তুলে আমার বোকামির ভিডিও আনকাট আপনাদের সামনে তুলে ধরলাম। এটা এত সুন্দর করে সাজানো যে আমি বুদ্ধ মনস্ট্রি বলে ভুল করেছিলাম, সেটা কিন্তু একেবারেই নয়। নিচের দিকে যখন আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা রিসর্ট কাম হোমস্টে বলা যায়। এই যে কটেজগুলো, এগুলো ফুড অ্যান্ড লজিং পার ডে পার হেড 2000 টাকা করে খরচ পড়বে। চলুন আমরা দেখে নিই মঞ্জুশ্রী ধীম এই হোমস্টের রুমগুলো কেমন। এখানে পার ডে পার হেড হিসেবে থাকতে গেলে আমাদেরকে কত পে করতে হবে। बोलिए आपका नाम। मेरा नाम विवान राय है। ओके। और यहाँ पे ये एक होम स्टे है। हाँ। क्या नाम है इसका? इसका मंजूश्री डीम। मंजूश्री टीम। ये आपका कॉस्टिंग क्या है रूम का? रूम का इधर का ये है ये जो रूम दिख रहा है 1600 पर हेड। 1600 पर हेड। अच्छा, खाना वाना सब मिला के? फूडिंग लॉजिंग ओके, सब। फूडिंग लॉजिंग सब मिला के और ये जो है ये 1800 1800। फूडिंग लॉजिंग सब। ओके और ओके। नीचे का है 2000। नीचे का है 2000। জায়গাটা দুর্দান্তভাবে সাজানো গোছানো, পাহাড়ের ঠিক ওপরে, আর তার সাথে এই রকম ভিউ জায়গাটাকে সত্যি একটা অন্য মাত্রা এনে দিয়েছে। চলুন এখন আমরা দেখে নিই এই মঞ্জুশ্রী ধীমের রুমগুলো কেমন। এখন আমরা যে রুমটা দেখব, এই রুমে ফুড অ্যান্ড লজিং পার ডে পার হেড 1600 টাকা। এইখানটার ভিউটা দেখুন, পুরো ভ্যালিটা এখান থেকে দেখা যায়। এটা একটা ট্রিপল বেডরুম, চাইলে 3 জন থাকা যায়। এখানে কেউ যদি স্টে করে তাহলে পার ডে পার হেড ফুড অ্যান্ড লজিংয়ের খরচ পড়বে 1600 টাকা। সুন্দরভাবে সাজানো এই পুরো রুমটা। আর এখানে দেখুন পুরো মাউন্টেন ভিউ যেটাকে বলে, পুরো একটা কাঁচের বড় জানলা দেওয়া আছে পুরো ঘরটাই জুড়ে। দারুণ দারুণ লাগলো। আর এই জানলাটা ঠিক নিচে আছে এই কটেজগুলো, যেগুলো আপনাদের পার ডে পার হেড খরচ পড়বে 2000 টাকা। বাথরুমটাও ভীষণ সুন্দর। এখানে আছে একটা বেসিন, গিজারের ব্যবস্থা তো অবশ্যই আছে, কোমোড, আর এখানে আছে গিজার। পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা হোমস্টে। যদি 2 নাইট 3 ডেজের প্ল্যান থাকে তাহলে একটা দিন থাকুন চারখোলে আর একটা দিন কাটান এই মঞ্জুশ্রী থিমে। খবর নিয়ে জানলাম যারা আগে থেকে জানেন তাদের মধ্যে অনেকেই এখানে থাকেন পাহাড়ি পরিবেশ আর নির্জনতাকে উপভোগ করার জন্য। ঘড়িতে এখন সময় সকাল 11টা। আমরা দাঁড়িয়ে আছি সেবক করোনেশন ব্রিজ।
আমরা সেবক রোড ধরে যাচ্ছি এখন কার্শিয়াং এর দিকে, অর্থাৎ কালিম্পং কার্শিয়াং এই যে রোডটা যাচ্ছে। আর এই সেবক করোনেশন ব্রিজ এখান থেকে যাচ্ছে ডুয়ার্স, অর্থাৎ যদি কেউ ডুয়ার্স যেতে চায় তাহলে সেবক ব্রিজ ক্রস করে তারা যাবে ডুয়ার্সে। আমরা যাচ্ছি অন্য রাস্তাটা ধরে। তবে করোনেশন ব্রিজ এতটা সুন্দর যে যতবার এই করোনেশন ব্রিজের সামনে আসা হয় ততবারই যেন মনে হয় এখানে একটু দাঁড়িয়ে যাই। এই সৌন্দর্য, নিচে বয়ে চলেছে তিস্তা নদী, পিছনে পাহাড়, আর এখানে এই ব্রিজটা, অপূর্ব সুন্দর একটা কম্বিনেশন। এখানে আসলে কিন্তু যতই প্রতীক তুমি ব্যস্ত হও, থামতে হবেই। আমাদের ঠিক সামনেই সেবক করোনেশন ব্রিজ, আর নিচে বয়ে চলেছে স্রোতস্বিনী তিস্তা নদী। এখানকার ভিউটা কিন্তু দুর্দান্ত। এটা হলো সেবক ব্রিজের মূল যে ক্রসিং, সেটা এই রাস্তাটা সোজা চলে গেছে শিলিগুড়ি হয়ে ডুয়ার্সের দিকে। আর একটা রাস্তা আমরা যেদিকে যাচ্ছি অর্থাৎ কালিম্পং বা এই সাইডটাতে চলে যাচ্ছে, অর্থাৎ একটা রাস্তা যাচ্ছে বাগরাকোটের দিকে আর একটা রাস্তা যাচ্ছে টুয়ার্ডস শিলিগুড়ি। বেশ চড়া রোদ্দুর এখানে, সেই ঠান্ডাটাকে। চড়া রোদ হলে কি হবে, মানে এখানে ওয়েদার খুব ভালো। আমাদের কলকাতার মধ্যে যা গরম পড়ে গেছে এপ্রিল মাসে, তো সেই তুলনায় এখানে এসে মনে হচ্ছে এখানেই থেকে যাই। নিশ্চয়ই। যদিও আমার এখানে অনেক রিলেটিভ থাকে, মানে সব নর্থ বেঙ্গলে রয়েছে, তো যাই হোক মাঝে মাঝে যাওয়া হয়, সবসময় তো যাওয়া হয় না, কিন্তু মনে হচ্ছে এখানেই থেকে যাব, গরমকালটা এখানে কাটিয়ে তারপর যাব। সত্যি এখানকার ওয়েদার কলকাতা থেকে অনেকটাই আলাদা, তবে সেই পাহাড়ি যে ঠান্ডা ব্যাপারটা সেটা কিন্তু এখানে নেই। তার একটা কারণ অবশ্যই আমরা অনেকটা নিচে আছি। আমরা এখন একদম তিস্তা নদীর কাছেই আছি, অর্থাৎ পাহাড়ের পাদদেশে আছি। এখন আমরা ঢুকছি কালীঝোড়া ড্যাম। এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, যেটা তিস্তা নদীর ওপরে তৈরি হয়েছে। এটি লোয়ার ড্যাম, এটা পাওয়ার স্টেশন যেটা 160 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই জায়গাটার নাম যেহেতু কালীঝোড়া, তাই অনেকেই এই ড্যামটাকে বলেন কালীঝোড়া ড্যাম। এখানে ফটোগ্রাফি একেবারেই প্রহিবিটেড, খুব লুকিয়ে জাস্ট অল্প একটু ভিডিও আমি করতে পেরেছি। এখন আমরা কালীঝোড়া ড্যামকে ডান দিকে রেখে এই রাস্তা দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। আজকে আমাদের গন্তব্য চারখোল, তবে পথে আমরা দেখে নেব পানবুদারা, সামথের এবং আরও অনেকগুলো দুর্দান্ত ভিউ পয়েন্ট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কালীঝোড়া ড্যামের একটু ওপরে, অর্থাৎ পাহাড়ের একটা মোড় ঘুরেই আমরা একটু ওপরের দিকে উঠে এসেছি চড়াই রাস্তা ধরে। এখান থেকে পুরো ড্যামটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখানে রাস্তাটাকে দেখুন, এই পাহাড়ি রাস্তাটা একেবারে নির্জন। এই দিকটা যেহেতু অফবিট, আমরা একটা গ্রামে যাচ্ছি, এই দিকে কিন্তু সেই রাশটা নেই। খুব কম গাড়ি আপনার চোখে পড়বে, পথে যেতে যেতে একটা কি দুটো গাড়ি আপনার চোখে পড়বে। রাস্তাটা দুর্দান্ত। এই রাস্তা দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না, গাড়ি থেকে নেমে পড়েছি। তবে এখানে একটা মজার ঘটনা ঘটেছে। উৎসাহের চোটে গাড়ি থেকে তো নেমে পড়েছি, কিন্তু নিজের মাইকটা অন করতে আমি ভুলে গেছি। তাই বাইরের যে সাউন্ডটা, এখানে দিনের বেলাতেও আশপাশটা পাখি ডাকছে, বেশ কিছু পোকামাকড়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছিলাম। তো সেটাই আপনাদের সঙ্গে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমার মাইকটা অফ। যাই হোক, কী আর করা যাবে, কপালের নাম গোপাল। তাই রিটায়ার্ড হার্ট হয়ে আবার আমি গাড়িতে উঠে পড়লাম। এখান থেকে নিচে তিস্তা নদী দেখতে দারুণ লাগে, তাই গাড়ির জানলা দিয়ে দেখে আমরা নেমে পড়লাম। এটা কিন্তু কোনো ভিউ পয়েন্ট নয়, কিন্তু এখান থেকে তিস্তা নদী দারুণ সুন্দর লাগে এবং সামনেই দেখা যায় করোনেশন ব্রিজ। আসলে পাহাড়ে মনে হয় সেরকমভাবে কোনো ভিউ পয়েন্ট হয় না। যেখানে আপনার ভালো লাগলো, যেটা দেখতে আপনার মনে হচ্ছে যে এখানটা নেমে একটু দাঁড়াই, সেখানেই আপনি দাঁড়িয়ে পড়বেন, সেটাই অ্যাকচুয়ালি ভিউ পয়েন্ট। এখন আমরা পৌঁছে গেছি পানবু গ্রাম বা পানবু দারা যেটাকে বলে। এই পানবু দারার এই গ্রামটাও তো দারুণ সুন্দর। এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু অপূর্ব। এখানে থাকার হোমস্টে আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আর এখানে থামার একটা অন্যতম কারণ পানবু দারা ভিউ পয়েন্ট, যেটা এই রাস্তায় যতজন ট্যুরিস্ট যান তাদের জন্য একটা মাস্ট ভিজিট প্লেস। আমরা এখন চলে এসেছি
পানবুদারা ভিউ পয়েন্ট। রাস্তার মাঝখানে এই ভিউ পয়েন্টটা বানানো হয়েছে, পানবুদারা ভিউ পয়েন্ট, পানবুদারা হোমস্টে। এখানে খুব ভালো, যদি আপনারা চান পানবু গ্রামে থাকতেই পারেন। আমাদের গন্তব্য যদিও চারখোল, তবে রাস্তার মাঝখানে আমরা থেমে গেলাম পানবুদারা ভিউ পয়েন্ট দেখে। অদ্ভুত সুন্দর লাগছে তিস্তা নদীটা এবং সেবক করোনেশন ব্রিজ। আমরা যাচ্ছি পানবুদারা ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন আছি পানবুদারা ভিউ পয়েন্ট। আশপাশটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। অদ্ভুত সুন্দর একটা হাওয়া দিচ্ছে, একটা মিষ্টি মধুর যে বসন্তের হাওয়া, যেটা কলকাতায় আমরা এখন ফিল করতে পারবো না। প্রচন্ড গরম, এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা হাওয়া। নিচে সেবক করোনেশন ব্রিজ, তিস্তা, অপূর্ব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। যদিও আজকে পাহাড় একটু কুয়াশায় ঢাকা, তাই এই প্রাকৃতিক সৌন্দর্য যতটা আমি চোখে দেখছি সেটা ক্যামেরার চোখ দিয়ে দেখানোটা সম্ভব না। তবুও যতটা পাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন দেখা যাক। আমার ঠিক পেছনেই পানবুদারা ভিউ পয়েন্টের সব থেকে উঁচু একটা জায়গা। এই পাহাড়ি গ্রামগুলি প্রত্যেকটি তার নিজের সৌন্দর্যের জন্য বিখ্যাত। অপূর্ব এই মনোমুগ্ধকর পরিবেশ। নিচে তিস্তা নদী আমি দেখতে পাচ্ছি, সঙ্গে সেবক করোনেশন ব্রিজ। আর এই ভিউ পয়েন্টের ওপর থেকে একবার দেখাবো বার্ডস আইতে পুরো জায়গাটা কেমন দেখতে। যদিও আজকে কুয়াশায় ঢাকা, তাই জন্য অত ভালোটা এই পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছে না, তবুও চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। শাশুলাঞ্চিত রঞ্জিত শামুকুটা কোটিলম্বিত সুন্দর কীর্তিপটম চূর শৈবলি নিকিত জটা প্রণমামি শিব শিব কল্পতরু শেষ গুণাং গুণহীন মহেশাগ রাভরণাম নয়নাত্রয় ভূষিত চারুমুখং পরাজিত কোটি বিধু বিদুখণ্ড বিমণ্ডিত ভালুতটাং বিদুখণ্ড বিমণ্ডিত ভালুতটাং প্রণমামি শিবং শিব কল্পতরু ভূমিশা বরমার্গনা সুলভ সানদরাম প্রণম। এখানে এসে দেখা হয়ে গেল অনেক নতুন মানুষের সাথে। ঘুরতে এসে এটা একটা অনেক বড় পাওয়া। চলুন এক এক করে সবার সাথে আলাপ করিয়ে দিই। সায়নদীপ, সায়নজিৎ। সায়নজিৎ, আচ্ছা। কে কে এসছো তোমরা? আমি হ্যাঁ, সবার পরিচয় করিয়ে দাও। আমি এক সেকেন্ড ইন্টারাপ্ট করছি। 48 জন লোক আছে, সবার নাম বলতে গেলে 1 মিনিট। সবচেয়ে বাজিয়ে সবচেয়ে ভালো বাবা। বাবা বলো বাবা। সবচেয়ে ভালো এটা আম্মা, একটা আম্মা। এটা হলো একটা ঠাম্মি, এটা হলো আরেকটা ঠাম্মি, এটা হলো আরিয়ান, এটা হলো কোন একটা দাদু, আমি জানি না। আর এটা এই আন্টিটাকে আমি চিনি না। সবাই খুবই ভালো, তবে আমার সব থেকে ভালো লাগলো ওনার গান। আর আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। आप लोग मुंबई से आए? बहुत अच्छा लगा मिलके। आपका नाम जी? बॉस्को। बॉस्को, अच्छा। पूरा एक ही फैमिली है ना? हाँ, पूरा फैमिली। आप पहले दिन है यहाँ पे? पहली बार आ रहा हूँ। पहली बार आ रहे हैं? इतना ईस्ट में मैं कभी आया नहीं। अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा लगेगा। मैं वहाँ पे रुक रहा हूँ, चारखोल जो गांव है वहाँ पे रुक रहा हूँ। आप लोग कहाँ रुके हो आज? हम लोग समथार समथार इसके आगे है। समथार होके हम ऊपर चले जाएंगे चारखोल। उसके अगले वाला दिन हम रहेंगे बार्मिक, और उसके अगले वाला दिन हम जाएंगे दावाई पानी, वहाँ से दार्जिलिंग होके फिर बैक। बढ़िया लगेगा, अमेजिंग लगेगा यहाँ पे। आपको भी बहुत अच्छा, हैप्पी जर्नी, आपका ट्रिप बहुत शुभ रहे। मुंबई आएगा कभी? मुंबई में एक्चुअली आपको रहना है तो इट इज बेटर यू टेक एटलीस्ट 2 days। 2 days डेफिनेटली। घूमने का बहुत जगह 3 days भी होएगा तो भी देखने के लिए चीज है। Because in Mumbai you get a lot of different cuisines and खाने को अच्छा मिलता है, तो
you'll enjoy. If you're a foodie, you'll definitely. डेफिनेटली वी बंगाली वी आर वेरी मच फूडी खा के तो इतना पेट भरा है हम लोग का सिर्फ फूडी नहीं है, आपको देखने को भी बहुत कुछ है. ऐसा लगता है शहर है, लेकिन शहर में भी नहीं, बहुत अभी कुछ आप है. म्यूजियम जाओगे, उसके पास में गेटवे ऑफ इंडिया है जी. फिर ताज होटल तो जी. पता ही है सबको. एलिफेंट केव है ना एलिफेंटा केव वो केव तो सेपरेट टूर है. सेपरेट हाँ वो तो Separate जाएंगे वो तो हाँ. ताज बेंगलोर वहाँ से फेरी जाते हैं हाँ फेरी जाते हाँ. हैं, सेपरेट टूर है वो मेरा पूरा मतलब रिसर्च किया हुआ है जाएंगे बिल्कुल जाएंगे जाना ही है. सिद्धि विनायक के मंदिर है वहाँ पे हाँ. वो देखना है पूरा सुंदर. हमारा डायरी में लिखा हुआ है कहाँ कहाँ Okay, घूमना okay, okay. है आप रिसर्च किया होगा. जी बिल्कुल बिल्कुल म्यूजियम गए, म्यूजियम भी जाना अगर जी बिल्कुल हो जाएंगे सकते तो जरूर जाना. बिल्कुल जाएंगे हाँ. आप भी कलकत्ता में आइए कलकत्ता में बहुत सारे घूमने का जगह है बहुत अच्छे अच्छे हेरिटेज है विक्टोरिया है हमारी वहाँ पे बहुत सारे हावड़ा ब्रिज देख सकते हैं और भी बहुत सारे जगह है कलकाता में সুদূর মুম্বাই থেকে ঘুরতে এসেছে বস্কো ভাই এবং তার ফ্যামিলি দারুণ লাগলো তাদের সঙ্গে আলাপ হয়ে অসম্ভব ফ্রেন্ডলি মিশুক একটা ফ্যামিলি सब থেকে फ्रेंडली अंकल बॉस्को भाई अगर आप ये ब्लॉग देख रहे हो तो कमेंट पे ज़रूर बताना পানবুদারা ভিউ পয়েন্ট থেকে আমরা এবার এগোচ্ছি আমাদের পরের গন্তব্যের দিকে এই জায়গাটা অপূর্ব সুন্দর লাগলো প্রচুর নতুন নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হলো ছোট্ট দুজন বন্ধুর সঙ্গে পরিচয় করালাম তাদের পুরো ফ্যামিলি এসছে আরো কয়েকজনের সঙ্গে পরিচয় হলো যারা মুম্বাই থেকে এসছে চলুন আমরা এগিয়ে যাই আমাদের গন্তব্যের দিকে হাতে মাত্র দুদিনের একটা ছুটি থাকলেই আপনি প্ল্যান করে ফেলতে পারেন নির্জন এই পাহাড়ি গ্রামে একটা ছোট্ট উইকেন্ড ট্রিপের কলকাতা থেকে প্রচুর ট্রেন আছে যা আপনাকে এনজেপি পৌঁছে দেবে এনজেপি পৌঁছে আপনি শেয়ার গাড়ি বা গাড়ি বুক করে সরাসরি চলে আসতে পারেন চারখোল রাস্তায় দেখে নিতে পারেন পাম্বুদারা সামথের কাফের গাঁও লোলেগাঁও এরকম নানান সাইট সিইং আমরা যদিও সাইট সিইং করতে করতে এসেছি তাই জন্য একটু দেরি হয়েছে না হলে এনজেপি থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টা ড্রাইভ করে পৌঁছে যাওয়া যায় এই অপূর্ব পাহাড়ি গ্রাম চারখোল আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চারখোলের নয়না হোমস্টেতে এই হোমস্টেটা আমার দারুণ লেগেছে প্রথমত এরকম নির্জন নিরিবিলি একটা জায়গা যেখানে এই হোমস্টে ছাড়া আর কোনো প্রপার্টি নেই আপনি শুধুমাত্র এখানে থাকবেন পাহাড়ি গ্রামটার সৌন্দর্য উপভোগ করবেন একটাই মাত্র হোমস্টে এখানটা আছে আশেপাশে কিন্তু কোনো হোমস্টে নেই তো নির্জনতা যারা ভালোবাসেন তাদের জন্য এর থেকে ভালো ডেস্টিনেশন বোধহয় আর হয় না সেই জন্য আমার মন আরও বেশি আকর্ষণ করেছে এই হোমস্টেটা আমাদের লাঞ্চ ভাত ডাল আলুর কষা একটা সবজি এবং ডিম ঝোল আছি আমরা নয়না হোমস্টের ডাইনিং রুমে আমাদের আজকে দুপুরের লাঞ্চ চলে এসছে আজকে যদি একটু দেরি করে লাঞ্চ হচ্ছে কারণ আমরা ট্রেন থেকে নেমে এখানে এসেছি তো এটা আলুর দম এটা পাহাড়ি একটা আলুর দম দেখা যাক কেমন হয়েছে এটা এই আলুর দমটা এখানকার নিজস্ব চাষ করা মানে এদের এখানকার ফার্মিং আলু এখানে যা যা সবজি আমরা খাচ্ছি সবই কিন্তু এখানকার ওদের বানানো নিজের তো একটু রিচ এবং এই ঠান্ডা ওয়েদারে দারুণ লাগছে একটু চটপটা বলে না একটু চাট টাইপের যেরকম আলু হয় তো সেরকম টাইপের এখানে বানানো বেশ ভালো লাগছে চারপাশের পরিবেশটা তো দুর্দান্ত তার সাথে সাথে এই হোমস্টেটাও দারুণভাবে সাজানো নানান রকম ফুলের গাছ এবং গাছপালা দিয়ে এরকম সুন্দর একটা লাঞ্চ করার পর এবং এতটা জার্নি করে আসার পর স্বভাবতই বাঙালি মন চাইছিল একটা ভাত ঘুম দিয়ে উঠি কিন্তু সেই লোকটা বর্জন করলাম কারণ গ্রামটা এত সুন্দর তাই ঠিক করলাম যে গ্রামটা একটু পায়ে হেঁটে ঘুরে দেখি চলুন সন্ধ্যা নামার আগে এই গ্রামের রাস্তা ধরে আমরা একটু ঘুরে আসি দেখি আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা ঠিক কেমন আজকে আমাদের স্টে ছিল চারখোল গ্রাম দেখতে পাচ্ছেন চারখোলটা এত সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম পাহাড়ি প্রকৃতির এক অপরূপ নিদর্শন এই চারখোল চারখোল গ্রাম অবভিয়াসলি নর্থ বেঙ্গলের অফবিট একটা ডেস্টিনেশন এখানে আমরা ছিলাম নয়না হোমস্টেতে দুপুরে লাঞ্চ করার পরে আমরা এখন বেরোচ্ছি কাফের গাঁও বা লোলেগাঁও চলুন লোলেগাঁওয়ের পথে আরেকটু হাঁটা যাক
চারখোল থেকে লোলেগাঁও বা কাফেরগাঁও যাওয়াটা কিন্তু অনেকটা দূরের রাস্তা, তাই আপনারা চাইলে ট্রেক করে তো যেতেই পারেন, তবে 8 থেকে 10 কিলোমিটার রাস্তা এবং চারখোল যেহেতু নিচে আর লোলেগাঁওটা অনেকটা উপরে, তাই আপনাদেরকে বেশ একটু চড়াই ওপরের দিকে উঠতে হবে। তাই সাথে স্কুটি, বাইক বা গাড়ি থাকলে সব থেকে ভালো হয়। আমরা যেহেতু অনেকটা দেরি করেই বেরিয়েছিলাম এবং আমাদের সাথে গাড়ি ছিল, তাই আমরা গাড়ি করেই রওনা দিলাম লোলেগাঁওয়ের উদ্দেশ্যে। এই লোলেগাঁওয়ের যাত্রাপথটা কিন্তু অসম্ভব সুন্দর। কাফেরগাঁও বেশ উঁচুতে, তাই এখানেই আছে সানরাইজ পয়েন্ট। তবে আকাশ মেঘলা, তাই আমরা সানরাইজ বা সানসেট দুটোর কোনোটাই দেখতে পাবো না। আমরা এখন আছি লোলেগাঁওয়ের হাইওয়েতে। চারদিকে দেখুন ঘন পাইনের জঙ্গল আর মাঝে মাঝে মেঘ ভেসে আসছে। এই অনুভূতির কোনো ভাষা হয় না। বেশ কিছুক্ষণ গাড়িতে চলার পর আমরা অবশেষে পৌঁছে গেলাম লোলেগাঁওয়ের সেই বিখ্যাত ক্যানোপি ওয়াকের জঙ্গলটায়। এই নিস্তব্ধ জঙ্গলের মধ্যেই আগে হতো ক্যানোপি ওয়াক। আমরা এখন যাব হ্যাঙ্গিং ব্রিজটা দেখতে, যদিও সেটা এখন ভগ্নপ্রায়। নিস্তব্ধ নিরিবিলি এই জঙ্গলে ট্রেক করা সেটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আর এই জঙ্গলের মধ্যে কিছুটা সময় কাটানো দারুণ একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি হবে। আশেপাশের পরিবেশটা দেখুন, আমার নিজেরই কথা বলতে খারাপ লাগছে, এত সুন্দর প্রাকৃতিক শব্দ, চারিদিকে পাখি ডাকছে, পোকামাকড় ডাকছে, একটা অদ্ভুত মায়াবী পরিবেশ। এই জঙ্গলের সামনে আমাদেরকে নামিয়ে দিয়ে ড্রাইভার আমাদেরকে বলল যে এই রাস্তা ধরে সোজা এগিয়ে যান, কিছুটা গেলে আপনারা পেয়ে যাবেন হ্যাঙ্গিং ব্রিজটা। তো আমরা হাঁটতে শুরু করলাম। যেহেতু আমরা ছাড়া এখানে আর কেউ ছিল না, সেরকম একটা কেউ এখন আর আসে না। এই নির্জন শুনশান জঙ্গলে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারাস পরিবেশ। তবে আমাদের কিন্তু যথেষ্ট ভয় লেগেছে, এটা খোলাখুলি স্বীকার করছি। এই জঙ্গলের মধ্যে যেহেতু আমরা 5টা সাড়ে 5টা প্রায় সন্ধ্যার কাছাকাছি গেছি, তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে আর কি এগোনো উচিত হবে, কতটা যাব, কতটা গেলে হ্যাঙ্গিং ব্রিজটা পাবো, এখানে কি থেমে যাব। নিস্তব্ধ নিরিবিলি জঙ্গল, একটু ভয়, একটু অ্যাডভেঞ্চার, এটাই তো প্রাইসলেস একটা অনুভূতি। নির্ভয় এগিয়ে যান, এই রাস্তা ধরে সোজা এগোলেই বেশ কিছুটা হাঁটলেই কিন্তু আপনারা পৌঁছে যাবেন হ্যাঙ্গিং ব্রিজ। এখন আমরা দাঁড়িয়ে আছি লোলেগাঁওয়ের যে হ্যাঙ্গিং ব্রিজ বা ক্যানোপি ওয়াক সেখানটা। ক্যানোপি ওয়াক, এই ব্রিজ তো বিখ্যাতই, কিন্তু আমি বলবো জঙ্গলের এই পরিবেশটা খালি দেখুন। এরকম অপূর্ব সুন্দর পরিবেশ খুব কমই দেখা যায়। নর্থ বেঙ্গলের সৌন্দর্য কিন্তু এখানে। এবং এই জায়গাটা ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না, চারিদিকে পাখি ডাকছে, শান্ত নিস্তব্ধ পরিবেশ। আমার নিজেরই কথা বলতে খারাপ লাগছে, এই পরিবেশটা এত ভালো। এখান থেকে মেঘ উড়ে উড়ে আসছে এবং এই রাস্তা ধরে একটু এগোলেই আমরা পৌঁছে যাব সেই হ্যাঙ্গিং ব্রিজ বা বিখ্যাত ক্যানোপি ওয়াক। পাখির ডাকগুলোকে ফিল করার চেষ্টা করছি। প্রত্যেকটা মুহূর্ত এখানে অন্যরকম, অপূর্ব এক মনোমুগ্ধকর, অপূর্ব এক মোহময় পরিবেশ লোলেগাঁওয়ের এই জঙ্গল। জঙ্গলের এই রাস্তাটা এত অপূর্ব লাগছে যে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে হাঁটতেই থাকি। এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে শুধু চোখ আর কানকে খোলা রাখতে হবে, বাকিটুকু বিস্ময় প্রকৃতি আপনাকে দিয়ে দেবে। অদ্ভুত এক শান্ত নিস্তব্ধ পরিবেশ জঙ্গলের এই চত্বর। বেশ অনেকটা পথ হেঁটে চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য হ্যাঙ্গিং ব্রিজ, যেটা কিন্তু বর্তমানে ভেঙে গেছে। এখানেই হতো সেই বিখ্যাত ক্যানোপি ওয়াক। বেশ কিছুটা ট্রেক করে উঠতে হবে, একটু চড়াই উতরাই, কিন্তু এই রাস্তাটার শেষে যেটা আমরা দেখতে পাবো
সেটা বড় কথা নয়, এই গোটা রাস্তাটাই এত সুন্দর লাগছে যে অবাক না হয়ে, অভিভূত না হয়ে, মুগ্ধ না হয়ে পারছি না। এই জঙ্গলের এই পরিবেশ, লোলেগাঁওয়ের এই জায়গাটা, এখন আর কেউ আসে না, কারণ এই ক্যানোপি ওয়াকটা বন্ধ বলে। তাই জন্য সবাই এখানে আসা বন্ধ করে দিয়েছে। রাস্তা অতটা ভালো নয়। ক্যানোপির এই ব্রিজটা হয়তো ভেঙে গেছে, কিন্তু জঙ্গলের এই সৌন্দর্য আমি সারা জীবন মনে রাখব। অবশ্যই লাভা, লোলেগাঁও আপনারা আসুন। বিশেষ করে লোলেগাঁওয়ের এই জঙ্গল, কয়েকটা ঘন্টা এখানে চুপ করে বসে কাটান। কথা দিচ্ছি, মন ভালো হয়ে যাবে। একটু আগেই বলছিলাম, লোলেগাঁওয়ের এই জঙ্গল অদ্ভুত এক নির্জনতার স্বাক্ষর বহন করে। পাখির ডাকের সাথে সাথে এখানে প্রাকৃতিক পরিবেশের প্রত্যেকটা আওয়াজ, আপনার নিজের নিঃশ্বাস, নিজের পায়ের আওয়াজটুকু আপনি শুনতে পাবেন। এত সুন্দর একটা পরিবেশ। কিন্তু সেই পরিবেশে আমাদের একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। কি নাম? স্বপ্ননীল। স্বপ্ননীল বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। এখানে ঘুরতে এসছে ক্যানোপি ওয়াক। আপনাদেরকেও বলছি, জানি ক্যানোপি ওয়াকটা ভেঙে গেছে, তো গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিও। আমরা সবাই মিলে এটাই চাই যে খুব তাড়াতাড়ি এটা চালু হোক, মানুষ আবার এখানে আসুক। লোলেগাঁওয়ের এই জঙ্গল অদ্ভুত সুন্দর। একটা সুনসান ফাঁকা রাস্তা, এরকম একটা ন্যাশনাল হাইওয়ে পাহাড়ের এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে গেছে। সেই পরিবেশের মধ্যে দিয়ে এরকম একটা সুনসান সড়ক। আপনি ভাবুন তো যে আপনার প্রিয়জনের সঙ্গে নিজের সেলফ ড্রাইভিং করে কার বা বাইকে এই রোডটা যেতে কেমন লাগবে। নর্থ বেঙ্গল অপূর্ব সৌন্দর্য নিয়ে ধরা দেবে আপনার চোখে। পাইনের বন পুরো জায়গাটা, আর ওখান থেকে মেঘ উড়ে উড়ে আসছে। আমরা এখন যাব লোলেগাঁও পার্ক। চলুন দেখা যাক। ঘুরতে এসে আই লাভ লোলেগাঁও, আই লাভ কালিম্পং, এই সমস্ত জায়গায় একটা ছবি, একটা ভিডিও তুলবো না, এটা কিন্তু হতেই পারে না। তাই এখানে অবশ্যই আসুন। আই লাভ লোলেগাঁও লেখা আছে। এখানে একটা চিলড্রেন পার্ক আছে, একটা বুদ্ধ স্ট্যাচু আছে, আর এই সাইডটা ভীষণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আছে। আমরা একটু আগেই ঘুরে এলাম ক্যানোপি ওয়াক বা হ্যাঙ্গিং ব্রিজ থেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই জায়গাটা। অসম্ভব সুন্দর একটা জায়গা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারিদিকটা মেঘ ভেসে ভেসে আসছে, দারুণ লাগছে। চলুন পুরোটা দেখা যাক। আমরা এখন এসেছি লোলেগাঁওয়ের এই পার্কটাতে। যেমনটা বলেছিলাম, ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে পুরো পার্কটা সাজানো। আর এই সাইডটা আছে পুরোটা পাইন বন। পাইন বনের ওপর দিয়ে কুয়াশা ভেসে আসছে, আর কি সুন্দর সাজানো দেখুন। এই দিকটা দেখুন, এই রাস্তাটা চলে গেছে যতদূর চোখ যায়। এখান থেকে একটা লম্বা ওয়াক আমরা নিতেই পারি, একটা ইভিনিং ওয়াক প্রিয়জনের সঙ্গে এই শান্ত নির্জন পরিবেশে। কথা দিলাম সারা জীবন মনে থাকবে। কেমন লাগছে আমার এই ভ্লগ? আপনি কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানান। নেক্সট আপনার কোথায় প্ল্যান আছে, আপনি কোথায় ঘুরতে যাচ্ছেন, যদি সেরকম কোনো প্ল্যান থাকে শেয়ার করুন, কমেন্ট করুন। কালিম্পংয়ের পাহাড়ি গ্রামগুলো অসাধারণ সুন্দর। প্রত্যেকটা ভিডিও আমি চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। চ্যানেলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো অবশ্যই দেখবেন, জানাবেন কেমন লাগছে। আর আমাকে জানান নতুন আর কি ভিডিও আপনারা দেখতে চান, কি টাইপের ভিডিও দিলে আপনাদের ভালো লাগবে, সেটাও আমাকে অবশ্যই জানান। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য। সো বেশি বেশি করে লাইক করুন, কমেন্ট করুন, আর সঙ্গে থাকুন, ভালো থাকুন। কাকে দেবে? মাঝখানেরটাকে দাও আগে। এইটাকে দেবো। এই কারোটাকে এইটাকে দিচ্ছি। আচ্ছা ওইটাকে দাও। হ্যাঁ এবার কারোটাকে দাও। ক্যাচ ক্যাচ বেবি, এবার ওইটাকে দাও, হলুদটাকে। ক্যাচ বেবি ক্যাচ। ও পারে।